হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ দীপঙ্কর। আজকে প্রায় 1.5 মাস ধরে মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছে। আপনাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন এই মার্কেট নিচে আসার কারণ। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে মার্কেট নিচে আসার কিছু কারণ সম্পর্কে ডিসকাস করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 32 দিন ধরে 10% মার্কেট নিচে এসছে। এফআইআই কন্টিনিউয়াসলি স্টক সেল করছে। লাস্ট আমি ডেটা আপনাদেরকে দেখাই কি অক্টোবর মাসেই 1.14 লাখ ক্রোর স্টক সেল করেছে। আর নভেম্বর মাসে আজকে যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত 29,000 কোটি টাকার বেশি স্টক এফআইআই সেল করেছে। এই হিউজ পরিমাণ সেলের কারণে মার্কেট নিচে আসার একটা কারণ হতে পারে। এফআইআই কন্টিনিউয়াসলি স্টক সেল করছে, সেখানে ডিআই বাই করছে, ডিআই কিছু পারচেসও করছে। ডিআইয়ের মধ্যে মিউচুয়াল ফান্ড আছে, আপনারা এসআইপির মাধ্যমে টাকা জমা দেন। ডিআইআই হাজার হাজার কোটি টাকার স্টক কিনছে। তবে একটা ইম্পর্টেন্ট কথা এখানে কি, সেলিং প্রেশার হিউজ থাকার কারণে মার্কেট নিচের দিকেই আসছে, এটা একটা কারণ হতে পারে। ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই যে হাজার হাজার কোটি টাকা স্টক সেল করছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? তো চলুন আমি দেখাই আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন হাংসেক চাইনিজ মার্কেট। তো লাস্ট যদি আমরা দেখি 1-1.5 মাসে অ্যাপ্রক্স 25% কিন্তু রিটার্ন দিয়েছে। অর্থাৎ এই যে হিউজ পরিমাণ সেলিং হয়েছে, এই টাকাটা অনেকটাই কিন্তু চাইনিজ মার্কেটেও ইনভেস্ট হয়েছে। এছাড়া যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট আর কিছু দেখেন, তো চলুন আমি দেখাই। যদি ডাও জোন্স দেখেন তো দেখুন লাস্ট মান্থ 1 মাসে কিন্তু পজিটিভ আছে। এছাড়া আপনি যদি SP 500 দেখেন, তো SP 500 দেখুন লাস্ট 1 মান্থে কিন্তু 2.5% পজিটিভ আছে। আপনি যদি ন্যাসড্যাক দেখেন, ন্যাসড্যাক দেখুন লাস্ট 1 মান্থে 4% অ্যাপ্রক্স পজিটিভ আছে। ইন্ডিয়ান মার্কেট ডাউনের আরেকটা কারণ হতে পারে আরবিআই ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেট না কমানোটাও মার্কেটের জন্য একটা নেগেটিভ কারণ হতে পারে বলে আমার মনে হয়। যেটা অপরদিকে ইউএস মার্কেট আপ থাকার কারণ রেপো রেট, যেটা ফেড ডিসিশন নেয়। তো ফেড রেপো রেট অনেকটাই কমিয়েছে, যেটা মার্কেটের জন্য একটা গুড নিউজ। ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন হওয়ার আরও একটা কারণ হতে পারে ইনফ্লেশন রেট। লাস্ট আরবিআই যে ইনফ্লেশন রেট প্রকাশ করেছে, আপনারা দেখুন, আমি স্ক্রিনে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন 6.21%, যেখানে আরবিআইয়ের ম্যাক্সিমাম টলারেন্স লিমিট 6%, যেটা কি এই ইনফ্লেশন রেটটা ইনক্রিজ হওয়াটাও মার্কেটের জন্য ভালো নয়। তো আজকে আমরা ভিডিওতে কয়েকটি পয়েন্টস আলোচনা করার চেষ্টা করলাম। এছাড়াও যদি আপনাদের মনে হয় অন্য কোনো কারণ এর জন্য মার্কেট নিচে আসে, তো নিচে দেওয়া কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। থ্যাংক ইউ।